মালবাহী তেলবাহী যে ওয়াগন আর যাত্রীবাহী ট্রেনের যে মুখোমুখি সংঘর্ষে দুইজন চালক আহত হয়েছেন, আর কেউ বলছেন দুইজন, কেউ বলছেন একজন তাদের যে হেল্পার আহত হয়েছেন। আর এরই মধ্যে পুলিশের যারা রয়েছেন, রেলের যারা রয়েছেন তারা এসেছেন, দমকল বিভাগের লোকজন এসেছেন, জেলা প্রশাসনের যে সর্বোচ্চ কর্মকর্তা জেলা প্রশাসকও ঘটনাস্থলে এসেছেন। তিনি এরই মধ্যে বলেছেন যে 3 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছেন এবং সার্বিকভাবে তারা কি তদন্ত করছেন বা কি মনে করছেন এই ঘটনার জন্য দায়ী বা কতক্ষণে রেল চলাচল স্বাভাবিক হতে পারে, এসব বিষয়ে আমরা গাজীপুর জেলা প্রশাসনের যিনি জেলা প্রশাসক রয়েছেন আবুল ফাতে মোহাম্মদ শফিকুল, তার সাথে কথা বলবো। একটু যদি বলেন আপনি বিস্তারিত আমাদেরকে। আমরা এসে দেখলাম যে এই যে ট্রেন টাঙ্গাইল কমিউটার এবং যে মালবাহী গাড়িটি একই লাইনে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। মূলত টাঙ্গাইল কমিউটার ট্রেনটি 1 নম্বর লাইনে থাকার কথা। আমরা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সিগন্যালিং ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। এটি গাফিলতি কিনা অথবা টেকনিক্যাল কোনো ফল্ট কিনা এটা আমরা তদন্ত করে আমরা এটা বের করব। 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে আহ্বায়ক করে তারা দ্রুতের মধ্যে আমাদেরকে প্রতিবেদন দেবে। আর এই সামগ্রিক বিষয়ে রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রয়েছে। রেল সচিব পদের সাথে একটু আগে কথা বললাম। উদ্ধারকারী ট্রেন দ্রুত ঢাকা থেকে রওনা অলরেডি দিয়ে দিয়েছে। আমরা দ্রুত এই রেল লাইনটি আগে ক্লিয়ার করার ব্যবস্থা করব যাতে যোগাযোগ ব্যবস্থাটা সচল হয়, এবং এই বিষয়ে আমরা সামগ্রিকভাবে তদন্ত করে দেখব যে কী কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটল, যাতে ভবিষ্যতে রেলের এই দুর্ঘটনাগুলো এড়ানো যায়। এই দুর্ঘটনার কারণে দুই দিকে কয়টা ট্রেন বা কোন কোন অঞ্চলের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে আপনার জানা আছে কিনা বিষয়টা? এই লাইনে উত্তরবঙ্গের এবং ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলোই চলাচল করে। এই মুহূর্তে বন্ধ করে দেওয়া আছে, সকাল থেকে আধা ঘন্টা আগের ঘটনা। বেশ কয়েকটি বন্ধ করে দেওয়া আছে। আমরা রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি যে দ্রুত যাতে এই যোগাযোগ ব্যবস্থাটি আবার ঠিক করে রেল যোগাযোগটা সমন্বিত রাখে, দ্রুতই এই ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ শাওন। আমি কথা বলবো ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে। আমরা দেখছি যে তেল ঝরে যাচ্ছে লিকেজের কারণে, এবং সেখানে প্রচন্ড গরম এবং কোনো ধরনের দাহ্য পদার্থ থেকে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে, সেটা যাতে না ঘটে সেই জন্য ফায়ার সার্ভিস কতটা প্রস্তুত কি করছে ছাড়া হবে কিনা। এবং আপনারা জানেন যে এখানে আমাদের ফায়ার সার্ভিসের 4টা টিম এখনো বিদ্যমান আছে। আমরা এখানে পানিবাহী গাড়ি ফোন সহ এখানে আমরা স্ট্যান্ড বাই আছি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা যথেষ্ট তৎপর আছে। আমাদের আরো যদি এই প্রয়োজন হয় আমরা আরো আমাদের গাড়ি আসবে, কিন্তু আমরা যথেষ্ট তৎপর আছি। এখানে আগুন লাগার সম্ভাবনা নাই। তবে আমার একটি রিকোয়েস্ট যে এখানে যারা উৎসুক জনতা আছে একটু দ্রুত সরাই রাখেন, যাতে কোনো কারণে সিলিন্ডারের মাধ্যমে আগুন না লাগে। এটা আপনার কাছে আমার অনুরোধ। আমরা আমাদের গাড়ি পানিবাহী গাড়ি ফোম আমরা এখানে মজুদ আছে, আমরা এখানে স্ট্যান্ড বাই আছি। ধন্যবাদ শাওন। আপনি শুনছিলেন যে জেলা প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস অন্যান্য লোকজন প্রশাসনের, বিশেষ করে পুলিশের যারা মেট্রোপলিটন পুলিশ এবং রেলওয়ে পুলিশ সবাই সমন্বিতভাবে কাজ করছেন। লোকজন কৌতূহলী লোকজন থেকে যাতে কোনো ধরনের অপতৎপরতা না চলে। এবং আপনি শুনেছেন যে ইতিমধ্যেই ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছলে এবং তাদের যে উদ্ধারকারী দল তারা যদি ঘটনাস্থলে এসে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু হবে। আর কতক্ষণ নাগাদ এটা পরিস্থিতি স্বাভাবিক করা যাবে কেউ বলতে পারছেন না। সহ উত্তরাঞ্চল এবং ময়মনসিংহ উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ জামালপুর সহ উত্তরাঞ্চলের যে ট্রেন চলাচল করে সেগুলি ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে কতক্ষণ নাগাদ স্বাভাবিক করা যাবে সেটা কিন্তু কেউ এখনো নিশ্চিত করতে বলতে পারছে না। আর আমরা যে স্টেশনের পর এই ঘটনাটা সিগন্যালিং ত্রুটির কারণে নাকি অন্যান্য দায়িত্ব অবহেলার কারণে সেটি কেউ বলতে পারছে না। তবে এখানে সবাই সম্মিলিতভাবে কাজ করছেন। এখানে আমরা মেট্রোপলিটন পুলিশের লোকজন দেখছি যে দায়িত্ব পালন করছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অপতৎপরতা না চালাতে পারে কেউ। একটু 7-8 বছর আপনারা কি করছেন একটু যদি বলেন। আপনারা কি ধরনের গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি বলছেন। আমরা আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছি যেন এই ট্রেন দুর্ঘটনা পরবর্তী সময়, যেহেতু এটা তেলের গাড়িতে কোনো নাশকতা তৈরি করতে না পারে এবং কোনো ধরনের চুরি টাইপের কোনো ধরনের অপরাধ যেন কেন্দ্র করে গঠিত না হয়, যাতে করে কোনো ধরনের নাশকতা না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই জন্য তারা দায়িত্ব পালন করছেন। আমরা দেখছি যে বিপুল সংখ্যক উৎসুক মানুষ, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সরানোর জন্য কত যে আমরা বুঝিয়ে শুনে সরানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের যত পুলিশ আছে, RNB আছে,
পরবর্তীতে আমাদের আরও কিছু পুলিশ, অতিরিক্ত পুলিশ আমাদের রাস্তায় আসতেছে। ও সবাইকে নিয়ে আমরা এই ব্যবস্থা নিচ্ছি যেন এখানে উৎসুক জনতা ভিড় করতে না পারে, কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি করতে না পারে। আপনারা এই তীব্র রোদের মধ্যে কতক্ষণ ধরে দায়িত্ব পালন করতে পারবেন বা কতটা স্বাভাবিক পরিস্থিতি রাখতে পারবেন? আমরা ইনশাল্লাহ দেশের স্বার্থে আমরা একবারে শেষ পর্যন্ত আমরা আছি শাওন, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়, ট্রেন চলাচল স্বাভাবিক না হয়, উদ্ধার তৎপরতা শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত পুলিশ দায়িত্ব পালন করবে, প্রশাসনের যারা লোকজন আছেন তারাও দায়িত্ব পালন করবে। কিন্তু মূল বিষয়টি হলো যারা উদ্ধার করবেন তারা এখন এসে পৌঁছেননি, বা যাদের ঘটনা রেলওয়ে কর্তৃপক্ষ যারা, আমরা তাদের ঊর্ধ্বতন কাউকে দেখতে পাচ্ছি না কথা বলার মতো, শুধু রেলওয়ের নিরাপত্তার সাথে যারা জড়িত তাদের পেয়েছি। এই স্টেশনের যিনি কিনা স্টেশন মাস্টার বা অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন যাদবপুর রেলওয়ে জংশনে, তাদের কাউকে পাইনি। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে কিভাবে তেল চলাচল করছেন তাদেরকে কিন্তু আসলে সরানো হচ্ছে, তেলবাহী যে ওয়াগন, সেই ওয়াগন থেকে কিভাবে তেল ঝরছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। দুর্ঘটনার কারণে এইভাবে অনবরত ওয়াগন থেকে কিন্তু তেল ঝরে যাচ্ছে। আর যাত্রীবাহী জনতা লোকজনের ভিড় সামাল দিতে কিন্তু হিমশিম খাচ্ছে, যদিও ম্যাচিং করা হচ্ছে চেষ্টা করছে, মানুষকে দূরে সরানোর জন্য আহ্বান করা হচ্ছে। পরিস্থিতি বলা যায় যে রক্ষা পেয়েছে যাত্রী তেমন একটা না থাকায়, যাত্রী কম থাকায় এই ট্রেনে হতাহতের সংখ্যাটা একেবারেই কম ছিল বলা চলে। ট্রেন একেবারেই ফাঁকা ছিল, লোকজন যেটা বলছেন যে ট্রেন ফাঁকা ছিল, যাত্রী ছিল না এই ট্রেনে। কমিউটার ট্রেন যাদবপুর থেকে ঢাকা যাচ্ছিল, যাত্রী না থাকার কারণে তবে যে দুর্ঘটনাটি ঘটেছে এটাই বড় আকারের, কেননা অনেকগুলি বগি আমরা দেখেছি, বেশ কয়েকটা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার অবস্থা। তেলের যে ওয়াগন রয়েছে সেই ওয়াগন থেকেও তেল ঝরছে, এবং এই কারণে প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে ট্রেন চলাচল উত্তরবঙ্গের সাথে বন্ধ রয়েছে। দুদিকে যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। সব মিলে যদি বলি যে দুর্ঘটনায় হয়তো হতাহতের সংখ্যাটা কম, কিন্তু ঘটনাটি অনেক বড়, এবং এই ঘটনার জন্য কে দায়ী, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে সিগন্যালগত সমস্যার কারণে হয়েছে, সেটা খতিয়ে বের করার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, যেটা কিছুক্ষণ আগে জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন। তবে খোদ যে রেলওয়ে বিভাগের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি, রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা কাউকে পাওয়া যায়নি, রেল স্টেশনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকেও কাউকে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তবে জেলা প্রশাসক জানিয়েছেন যে কিনা রেলওয়ের উদ্ধারকারী টিম এবং উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে এরই মধ্যে রওনা দিয়েছে। কতক্ষণে তারা পৌঁছতে পারবে বা ঠিক কতক্ষণে এটার উদ্ধার তৎপরতা শেষ হবে, আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হবে, সেই সম্পর্কে কিন্তু কেউ কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেননি। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে আপনি দেখেন যে দুর্ঘটনার কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া একটা বগির অংশ, 2টা বগি এখানে চূর্ণ হয়ে বিচূর্ণ হয়ে গেছে, রক্ষা পেয়েছে। মানুষজন যদি এখানে থাকতেন তাহলে কত বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারতো বা ঘটনার আশঙ্কা করা হচ্ছে, সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা বলছেন তারা খতিয়ে দেখছেন যে এর ভিতরে কোনো যাত্রী বা কোনো কর্মচারী বা কোনো স্টাফ কেউই ছিলেন না, রক্ষা পেয়েছে। আপনি দেখছেন কীভাবে রেলওয়ের বগির অংশ বিশেষ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এগুলো উদ্ধার করা হবে। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও প্রস্তুতি রয়েছে, তীব্র তাপদাহের কারণে কোনো ধরনের যে জ্বালানি সংস্পর্শে এসে যাতে লিকেজ হওয়া তেল থেকে কোনো বড় ধরনের অঘটন না ঘটে, দুর্ঘটনা না ঘটে, সেজন্য ফায়ার সার্ভিসের লোকজন প্রস্তুত রয়েছেন।
বিপুল সংখ্যক উৎসুক লোকজন, এলাকার লোকজন, তারাও তীব্র তাপদাহ উপেক্ষা করেই প্রচণ্ড গরমের মধ্যেও আপনি দেখতে পাচ্ছেন যে তারা এসে ঘটনাটা দেখছেন। যদিও তাদের এই জায়গায় কিছু করণীয় নেই, সাধারণ মানুষের উদ্ধার কাজে অংশগ্রহণ করারও তেমন কোনো সুযোগ নেই। এরপরও এই লোকজন যারা রয়েছেন তারা দেখছেন, তারা লোকজন বলছেন যে এই সচেতন এটা কেন হয়েছে, যদি কেউ দায়ী থাকে এই ঘটনার সাথে, কেউ যদি জড়িত থাকে তাহলে যেন তার বিচার হয়, দায়ীদের খুঁজে বের করা হয়। এই ধরনের ঘটনার জন্য ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে সেটাও কিন্তু সবাই চাচ্ছেন। ঘটনার খবর পেয়ে একেবারে যখন দুটি ইঞ্জিনের যখন মুখোমুখি সংঘর্ষ হয়, সাথে সাথেই অনেক উচ্চ স্বরে শব্দ হয় এবং বিকট শব্দ পেয়েই এলাকার লোকজন ছুটে আসেন। ছুটে এসে অবশ্য তারা যেটা জানিয়েছেন যে দুইটি ট্রেনের দুজন চালক এবং চালকদের যে সহকারী থাকেন দুজন, তার এই মোট 4 জন আহত হয়েছেন। এই আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো আমরা যেটা জেনেছি যে সেখানেই রয়েছেন। তবে প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যদি কিনা ঘটনাটা তারা মারাত্মকভাবে আহত হয়ে থাকেন কিংবা যদি তাদের উন্নত চিকিৎসার জন্য কোথাও পাঠাতে হয়, অর্থাৎ ঢাকায় বা অন্য কোনো হাসপাতালে, তাহলে তারা দ্রুত সময়ের মধ্যে পাঠিয়ে দেবেন। এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে এরই মধ্যে তদন্ত কমিটি করা হয়েছে, কিন্তু রেলওয়ের কর্তৃপক্ষের কোনো বক্তব্য আমরা পাইনি। আমরা দেখছি যে এখানে পিবিআই এর পুলিশের যে আরেকটি ব্যুরো রয়েছে পিবিআই, তারাও এখানে এসছেন। তারাও হয়তো খতিয়ে দেখবেন বিষয়টি যে কেন দুর্ঘটনা ঘটেছে। আপনার সাথে একটু কথা বলতে চাই। পিবিআইয়ের যিনি প্রতিনিধি রয়েছেন তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। তবে আমরা এরই মধ্যে আপনার মাধ্যমে শুনিয়েছি যে বিভিন্ন যে প্রশাসনের লোকজন রয়েছে, জেলা প্রশাসন, পুলিশ বা ফায়ার সার্ভিস, অন্যান্য যারা রয়েছে এখানে এসছেন, তাদের বক্তব্য চেষ্টা করেছি। তারা তাদের মতো করে বলেছেন, বারবার চেষ্টা করা হচ্ছে সংখ্যক লোকজন রয়েছেন তাদেরকে তাদেরকে সরিয়ে দিতে, সেটা কিন্তু পাচ্ছেন না। আমরা আবারও একটু জেলা প্রশাসকের কাছে যেতে চাই, গাজীপুর জেলা প্রশাসকের কাছে, যে সর্বশেষ যারা আহত হয়েছেন তাদের পরিস্থিতি কি বা কতক্ষণ নাগাদ উদ্ধারকারী টিম এসে পৌঁছবে, আপনি কি বলবেন? আহত যারা 4 জন রেলের চালক এবং তার সহকারী আমাদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর কিছু না। আর রেল বিভাগ আরও 20 মিনিট আগে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। আমরা আশা করছি যে কোনো মুহূর্তে তারা চলে আসবে। আসা মাত্রই আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে মালগাড়ি বা এটি একটি লাইনে হওয়ায় আরেকটি লাইন কিন্তু আমরা চালু করতে পারবো খুব দ্রুতই। রেল যোগাযোগ স্বাভাবিক আমরা খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারবো। আর এর কারণ আমরা উদ্ঘাটন করে যদি টেকনিক্যাল ফল থাকে রেল বিভাগ তার সমাধান করবে, যদি কারো গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। মানে মূল কথা হচ্ছে আমাদের এই পরিস্থিতি এখন বাইরে যায় নাই, তাই আমরা সঠিকভাবে লোকজনকে সরিয়ে দিয়ে উদ্ধার কাজটা আগে করতে চাই। উদ্ধার কাজ শেষ হওয়ার পরে আমরা বাকি দায় আমরা ব্যবস্থা করব। আচ্ছা, এই যে দুইটা ট্রেন যদি কিনা কেউ দায়ী থাকে ঘটনার সাথে ঘটনার জন্য, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা আহত রয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার কোনো হাসপাতালে পাঠানো হবে। এখনো পর্যন্ত উদ্ধারকারী যে দল বা উদ্ধারকারী টিম রেলওয়ের পক্ষ থেকে কেউ এসে ঘটনাস্থলে পৌঁছেননি। লোকজন শুধু উৎসুক জনতার ভিড়ে আমরা দেখতে পাচ্ছি। রেলওয়ের উদ্ধার তৎপরতার কোনো ধরনের কাজ শুরু হয়নি। শুধুমাত্র যে উৎসুক জনতা বা পুলিশের লোকজন বা প্রশাসনের লোকজন তারাই বিষয়টা পর্যবেক্ষণ এখনো পর্যন্ত করেছেন। এখন পর্যন্ত কেউ কোনো কারণ জানাতে পারেনি কী কারণে দুর্ঘটনা ঘটল বা একই লাইনে কীভাবে মুখোমুখি সংঘর্ষ হলো, এটা কি সিগন্যালিং কোনো ত্রুটির কারণে নাকি রেলওয়ের যারা সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন এই স্টেশনের তাদের অবহেলার কারণে, সেটা কিন্তু এখন কেউ জানতে পারেনি। এটা খুঁজে বের করে